সারা দেশের নেই কিন্তু সিলেটেও সকল ধরনের ভোটের যে প্রস্তুতি ছিল সেই প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়ে গিয়েছে এবং আমরা সিলেটের কয়েকটি ভোটের যে কেন্দ্রগুলো রয়েছিল সেই কেন্দ্রগুলো কিন্তু আমরা ঘুরে আমরা যেমনটি দেখেছি সকাল 11টার পর থেকেই কিন্তু আসলে ভোট কেন্দ্র থেকে যে রিটার্নিং যে অফিসারের কার্যালয় ছিল সেই কার্যালয় থেকে কিন্তু যে ভোটের যে প্রয়োজনীয় যে সরঞ্জামগুলো সেই সরঞ্জামগুলো কিন্তু পর্যায়ক্রমে প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু পাঠানো হয়েছে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে। এবং আমি এই মুহূর্তে যেখানে আছি সারদা স্মৃতি ভবন, এবং এটি হচ্ছে সিলেট 1 আসনের 229 নম্বরের একটি আসন এটি, এবং এখানেও কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং আপনাদেরকে একটি তথ্য যদি জানিয়ে রাখতে চাই, এই যে ভোটার কেন্দ্রটি, এই ভোটার কেন্দ্রে প্রায় 2868টি ভোট রয়েছে এবং এর মধ্যে পুরুষের ভোটার হচ্ছে প্রায় 1704 জন এবং এর মধ্যে মহিলা হচ্ছে 1164 জন। এবং যদি সিলেট 1 আসনের তথ্য একটু বলতে চাই তাহলে এখানে প্রায় ভোটার হচ্ছে 6,80,946 জন, এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে 3,53,186 এবং নারী যে ভোটার রয়েছেন সেই নারী ভোটাররা রয়েছেন প্রায় 3,27,747 জন এবং তৃতীয় লিঙ্গের যারা ভোটার রয়েছেন তারা হচ্ছেন প্রায় 13 জন। তো মোটামুটি এখানকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি আসলে এখন স্থিতিশীল রয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা আমাদের চোখে লক্ষ্য করেনি। এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আজ বিকেলের দিকে কিন্তু সিলেটের নির্বাচনী নিরাপত্তা নিয়ে কিন্তু কথা বলেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের যিনি কমিশনার রয়েছিলেন আব্দুল কুদ্দুস চৌধুরী। তিনি গণমাধ্যমের সাথে কথা বলার সময় তিনি যেমনটি জানিয়েছেন যে সিলেটের সর্বোচ্চ যে নিরাপত্তা দেওয়ার কথা রয়েছে সেই নিরাপত্তাটি কিন্তু তিনি দিয়েছেন এবং প্রতিটি কেন্দ্রে 12 জন করে আনসার মোতায়েন থাকার কথাও কিন্তু তিনি নিশ্চিত করেছেন। এবং গুরুত্বপূর্ণ যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতেও আসলে 4 জন এবং সাধারণ কেন্দ্রগুলোতেও করে কিন্তু 3 জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করার কথাও তিনি বলেছেন।